এদিকে কাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হচ্ছে আর্জেন্টিনার। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। 2022 বিশ্বকাপ ফাইনালের পর প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলার অপেক্ষায় আলবিসেলেস্তারা। বিশ্ব চ্যাম্পিয়নদের ইনজুরির মিছিল দীর্ঘ হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গনসালো মন্তিয়েল, নিকো পাঁচ, লিওনার্দো পারেদেস, এমিলিয়ানো মার্তিনেজরা। তবে এই ম্যাচে তাদের খেলার সম্ভাবনা কম। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস লিওনেল মেসি। বদলি হিসেবে দেখা যাবে খুদে জাদুকরকে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। টানা 6 ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, বিপরীতে টানা 5 ম্যাচে জয়হীন আইসল্যান্ড। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুদল। 2018 আসরের সেই আসরে আলবিসেলেস্তাদের 1-1 গোলে রুখে দিয়েছিল আইসল্যান্ড। মেসি আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবে, তবে কত মিনিট সে মাঠে থাকবে তা বলতে পারছি না। এমন একটা সময় খেলছি যখন দলের অধিকাংশ ফুটবলারের পুনর্বাসন চলছে। খেলাটা না হলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ফুটবলারদের আরও বেশি প্রস্তুত করা যেত। তাই শতভাগ চিন্তামুক্ত থেকে বিশ্বকাপটা শুরু করা হচ্ছে না। এদিকে ফিট হয়ে উঠছেন নেইমার। তার সুস্থ হয়ে ওঠার গতিতে খুশি ব্রাজিলের মেডিকেল টিম। তারা উৎসবও করেছে সেজন্য। আর নেইমার ব্যস্ত ছিলেন নিউ ইয়র্কের স্টেকের স্বাদ নিতে। ছুটির দিনে একাকী বসে না থেকে মধ্যাহ্নভোজে নিউ ইয়র্কের বিখ্যাত স্টেকের স্বাদ নিতে গিয়েছিলেন নেইমার। রেস্টুরেন্টের নাম দ্য স্টেক হাউস। ঠিকানা জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে সোমবার। রেস্টুরেন্টের কর্মচারী আর ভক্তরাই সেসব ছবি ছড়িয়ে দিচ্ছেন। স্টেকের দাম কত, কোন মেনু সেটা অজানা। তবে সোম থেকে শুক্র সেখানকার সেট মেনুর দাম $50। তবে নেইমার গিয়েছিলেন রোববার, যেদিন ছুটির দিন। দাম আরও বেশি। কত সেটা অবশ্য প্রকাশ করেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। নেইমারের আনন্দটা পরদিনই আরও বড় হয়েছে মেডিকেল পরীক্ষায় সুখবর পেয়ে। এমআরআই রিপোর্টে বাঁ হাঁটুর পেশির চোটের উন্নতি ধরা পড়েছে। সেটাই নিশ্চিন্ত করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনসকে। নেইমারের অবস্থা উন্নতির দিকে এবং মেডিকেল কমিশনের পরিকল্পনা অনুযায়ী তার ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে চলেছে। তবে নেইমারের অনুশীলন চলছে একাকী এখনও, যার বেশিরভাগই জিমে সীমাবদ্ধ। হালকা স্ট্রেচিং আর রানিংও করছেন। এর আগে ব্যবহার করেছেন নাসার প্রযুক্তি। শতভাগ ফিট না জেনেই তাকে দলে নিয়েছিলেন কোচ। প্রস্তুতি ম্যাচে না খেললেও প্রথম ম্যাচ থেকে খেলতে পারেন সে আশা ছিল পুরো দলের। সেটাও না হলে হাইতির সঙ্গে দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। কোচ কার্লো আনচেলোত্তি আশা করছেন এ সপ্তাহেই দলের সবার সাথে অনুশীলনে যোগ দিবেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী গোলদাতা ব্রাজিল কিংবদন্তি পেলে 1958 সালে প্রথম গোলের দিন তার বয়স ছিল 17 বছর 249 দিন। বিশ্বকাপ ম্যাচ চলাকালে ঝগড়া বিবাদে জড়িয়ে মুখ ঢাকলেই দেখতে হবে লাল কার্ড। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়লেও একই শাস্তি। থ্রো ইন বা গোল কিকের ক্ষেত্রেও রয়েছে নতুন আইন। 48 দলের আসরে এমন বেশ কয়েকটি নতুন নিয়মের সাথে পরিচিত হবে ফুটবল বিশ্ব। 4 বছর পর পর বিশ্বকাপ আসে, মাঝে খেলার নিয়ম বদলায়, কিন্তু বিশ্বকাপের জন্য নিয়ম বদলের ঘটনা এবারই প্রথম। যা ইতিমধ্যে সবার জানা। চলুন দেখে নেই যে 7 নিয়ম বদল হলো সেগুলো। মুখ ঢেকে কথা বলা এসেছে নিষেধাজ্ঞা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে লাল কার্ড, দ্রুত ফুটবলার বদল, চিকিৎসা এসেছে নতুন নিয়ম, যোগ হয়েছে কুলিং ব্রেক, ভিএআরেও কিছুটা বদল এসেছে। বর্ণবাদ ও ফুটবলারদের বিরুদ্ধে গালি দিলে এবার কঠোর হবে রেফারি। সরাসরি দেখতে হবে লাল কার্ড। তবে প্রতিপক্ষে ক্লাব সতীর্থ থাকলে এই নিয়মে ব্যতিক্রম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ ফুটবল মাঠে নিয়মিত। কেউ একা বা দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান। বিশ্বকাপে এমন ঘটনায় লাল কার্ড দেখতে হবে ফুটবলারদের। কোচিং স্টাফদেরকে উস্কানি দিলে তার জন্যও একই শাস্তি। আর ম্যাচ পরিত্যক্ত হলে পূর্ণ পয়েন্ট পাবে প্রতিপক্ষ। থ্রো ইন বা গোলকিকে অনেকেই সময় ক্ষেপণ করেন। বিশ্বকাপে সে সুযোগ দিতে চায় না ফিফা। 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইন না করলে প্রতিপক্ষ পাবে সে সুযোগ, আর গোলকিক না করলে প্রতিপক্ষ পাবে কর্নার। ফুটবলার পরিবর্তনের ডাক আসলে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নিয়ম না মানলে নতুন ফুটবলার মাঠে নামবে 1 মিনিট পর। আহত হয়ে চিকিৎসা নিতে গেলে মানতে হবে নতুন নিয়ম। ইনজুরি আক্রান্ত ফুটবলার মাঠ ছাড়লে খেলা শুরুর 1 মিনিট পর ফিরতে পারবেন। আর গোলকিপারের চিকিৎসার সময় কোনো দলের ফুটবলার মাঠ ছাড়তে পারবেন না। মধ্য আমেরিকার প্রচণ্ড গরমে এবার যুক্ত হচ্ছে কুলিং ব্রেক। 2 অর্ধে 2 বার, প্রতি অর্ধে 22 মিনিট পর। তবে কোনো ফুটবলার আহত হলে রেফারি চাইলে আগেও তা নিতে পারবেন। কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর এর সহায়তা নেবেন রেফারি।
প্রযুক্তিটির ব্যবহার করতে পারবে নিজের ভুল সিদ্ধান্ত পরীক্ষায়ও। নতুন সব নিয়ম ফুটবলকে সহজ করলো নাকি কঠিন? সভা হয়েছে সংক্ষিপ্ত, অসন্তুষ্টির খবরও মিলেছে। 14টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে যেখানে, তবে ক্রিকেট অপারেশনস কাউকে দেয়া হয়নি। বিপিএল দেখবেন ফাহিম সিনহা আর নারী উইং সামলাবেন রফিকুল ইসলাম বাবু। নির্বাচনের একদিন পর ক্রিকেট বোর্ডের নতুন কমিটির প্রথম সভা। সভাপতি তামিম ইকবাল আগেই হোমওয়ার্ক সেরে রেখেছিলেন, সেজন্যই হয়তো এত সংক্ষিপ্ত বৈঠক। আগে যখন ঠিক করা, অল্প সময় শুধু জানিয়ে দেয়া কার কোন স্ট্যান্ডিং কমিটি। গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস কাউকে দেয়া হয়নি, তামিম নিজের কাছে রেখেছেন ফ্যাসিলিটিস বিভাগ। বিপিএল ও গেম ডেভেলপমেন্ট সামলাবেন সহসভাপতি ফাহিম সিনহা, মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী, গ্রাউন্ডসে সানিয়ান তানিম, এজ গ্রুপ ক্রিকেটে সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু, টুর্নামেন্ট কমিটিতে সিরাজউদ্দিন আলমগীর। ফিনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম টেন্ডার ও সিকিউরিটি বিভাগ। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইয়াসির আব্বাস, মার্কেটিং দেখবেন মাসুদুজ্জামান। তবে অবাক করা হলেও সত্য, সিসিডিএম চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়া মঈনুদ্দিন চৌধুরী। প্রভাবশালী সংগঠক হিসাবে পরিচিত রফিকুল ইসলাম বাবুকে দেয়া হয়েছে নারী উইং। জানা গেছে কমিটি বন্টন নিয়ে প্রথম সভা থেকেই শুরু হয়েছে অসন্তোষ। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া ইতিহাস গড়া হলো না সোমালিয়ান রেফারি ওমর আরতানের। প্রথম সোমালীয় হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত 52 রেফারির তালিকায় জায়গা করে নেওয়া ওমর ফিরে গেছেন মায়ামি বিমানবন্দর থেকে। এরপর তাকে আসর থেকে বাদ দিয়ে বিবৃতি দিয়েছে ফিফা। বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। যোগ্যতার প্রমাণ দিয়ে প্রথম সোমালিয়ান হিসেবে গ্রেটেস্ট শন আর্থের অংশ হবার সব আয়োজনও প্রস্তুত ছিল ওমর আরতানের। তবে নিয়তির কি নির্মম পরিহাস। বিশ্বকাপের দেশে পৌঁছেও ডোনাল্ড ট্রাম্পের মার্কিন ভিসা নীতির খড়গে ফিরে যেতে হলো স্বপ্নভঙ্গের তিক্ততা নিয়ে। 2018 সালে পেশাদার রেফারিংয়ে পথ চলা শুরু ওমর আরতানের। কঠোর পরিশ্রমে নিজের নামের প্রতি সুবিচার করতে বেশি সময় নেননি এই সোমালিয়ান। আফ্রিকান কাপ অব নেশনস, ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ, আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচ পরিচালনা করেছেন সফলভাবে। তার প্রতিদানও মিলেছে। 2025-এ প্রথম সোমালিয়ান হিসেবে জিতেছেন আফ্রিকার সেরা রেফারির খেতাব। তবে ওমর আরতানের জীবনের বড় অর্জন বিশ্বকাপের চূড়ান্ত 52 রেফারির তালিকায় জায়গা করে নেয়া। স্বপ্ন পূরণের এত কাছে এসেও রইল অধরা। ইরানের ভিসা নিশ্চিতে মধ্যস্থতাকারী ফিফা এখন বলছে ভিন্ন কথা। ফিফা আয়োজক দেশের অভিবাসন নীতিতে হস্তক্ষেপ করে না। ভিসা না পাওয়ার কারণে ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেনি, তাই আসন্ন বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্বে তিনি থাকছেন না। আমি তাকে ছোট করে কিছু বলতে চাই না। কাস্টমস এবং সীমান্তরক্ষীরা যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক, আমি সেটিকে পূর্ণ সমর্থন জানাই। মার্কিন অভিবাসন নীতি প্রসঙ্গে গেল বছর সোমালীয়দের আবর্জনা বলে তোপের মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ।